দেখো একটা ড্রাগন গাছের ভিডিও নিয়ে এলাম। দেখো ড্রাগন গাছটা কত বড়। ড্রাগন গাছটার মধ্যে আগে একবার ফলও হয়ে গেছে 1 বছর, এটা সেকেন্ড বছর। দেখো এবছরও এখানে দেখো কুড়ি ধরেছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, ছোট্ট একটা কুড়ি ধরেছে। একটা ড্রাগন হয়েও গেছে, পেরেছি। আর এই দেখো এইখানে আরও একটা ধরেছে, আরও দেখানো যাচ্ছে না, আরও দূরে একটা ডালে অনেকগুলো ধরেছে। এতটাই কাঁটা যে কাঁটাটা ঠিকে যাওয়ার ভয়। দেখো এখানে একসাথে একই ডালে 3টে ধরেছে, বুঝছো? গাছটা কত বড় দেখো, ওইখান দিয়ে ওই ওপরে উঠে গেছে। আর এখানেও অনেকটা ছড়িয়ে আছে, অনেকটা জায়গা নিয়ে। দেখো ওখান দিয়ে গাছটা উঠেছে, এইখান দিয়ে নেবেছে, এখান দিয়ে। আর এইখানে দেখো গাছটা টালির চালের মধ্যে এমন করে আছে, হঠাৎ করে দেখলে যেন মনে হবে একটা, মানে আমি তো প্রথমে ভাবলাম বাবা কোনো কি সাপের বাচ্চা নাকি, তারপরে দেখি না না, এটা তো ড্রাগন গাছেরই ডাল। দেখো, আর দেখো এই গাছটা আমি মোটামুটি 6 মাস আগে বসিয়েছিলাম। এতে কোনো গ্যাজ নেই, এটা কিন্তু সেই বড় গাছের ডাল। এতে একটাও গ্যাজ ছাড়েনি, অথচ ফুল ধরে গেছে। দেখা যাক এটা কি হয়, এটা আদৌ ফল হবে কি না। আশা করছি ফলটা হবে। এই গেল ড্রাগন গাছের ভিডিও। আর দেখাই তোমাদের আমার বকফুল গাছটাও অনেক বছর হয়ে গেছে। এটা একটা বালতির মধ্যেই বসানো, আছে। দেখো অনেক বড় হয়েছে, প্রত্যেক বছর প্রচুর ফুল হয় এটার মধ্যে। এখানে অ্যালোভেরা গাছ, দেখো অ্যালোভেরা গাছটা কি সুন্দর হয়েছে। দেখো এখানে আরও একটা অ্যালোভেরা গাছ, এটাও বেশ অনেকটা বড় হয়েছে। আর অ্যালোভেরা গাছে এত ছোট ছোট চারা হয়ে যায় না, মানে কী করবো, এত গাছ নিয়ে তখন কি করব। আর এখানে কি সুন্দর জবা ফুল গাছ, দেখো জবা ফুল গাছটা প্রচুর ফুল হয়। এটা অবশ্য ছাদ বাগানে নয়, এটা আমার বাইরেই হয়েছে, মাটিতেই হয়েছে, কিন্তু এতটাই বড় হয়ে গেছে যে ছাদে উঠে গেছে গাছটা। এই দেখো এখানে কত ফুল ফুটে আছে, এখনও অনেকগুলোই ফুল ফুটে আছে। আর সকালবেলা তো প্রচুর ফুল ফোটে। আর ওই দেখো গাছের মধ্যে একটা লেবু হয়ে আছে, এই প্রথম একটাই লেবু হয়েছে। এদিকটা একটু ঘুরে দেখাই, দেখো কেমন লাগছে। এটা আম গাছ, প্রচুর আম হয়।